এই মুহূর্তে মহাবিপদ সংকেত ক্রমেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। বইছে দমকা হাওয়া, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, যার মূল আঘাতটা হতে পারে আজ কক্সবাজার ও টেকনাফ উপকূলে। বর্তমানে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে 190 কিলোমিটার পর্যন্ত, যা আরও বাড়তে পারে। তাই সকল সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ রবিবার চট্টগ্রাম বিভাগে এখন থেকে পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রূপ নিতে পারে এবং 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত একটানা ঝড়ের ধ্বংসলীলা চলতে পারে। এই সময় টেকনাফ, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 220 থেকে 250 মিলিমিটার বা তারও অধিক বাতাসের গতি মোকাবেলা করতে হবে ও সাথে 15 থেকে 25 ফুট উচ্চ জলোচ্ছ্বাস। এতে আরও জানানো হয়েছে, মোখা আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কক্সবাজার, উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে উপকূলের জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলের জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরিজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরিজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 89 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন।